সন্ধ্যায় চায়ের আড্ডায় যদি পনির পকোড়া থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আমরা বেশিরভাগ লোকেই পনিরের তরকারিটা পছন্দ করি, তবে যদি পনিরের পকোড়া এভাবে তৈরি করেন তাহলে পনিরের তরকারি থেকে পকোড়াটা বেশি পছন্দ করবেন। আর সব থেকে আনন্দের বিষয় হলো পনিরের এই পকোড়াটা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই পছন্দ করবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই পনিরের পকোড়াটা তৈরি করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। বন্ধুরা এতক্ষণে বুঝতেই পেরেছেন আমার আজকের রেসিপি পনিরের পকোড়া। পনিরের পকোড়া বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি আর একটু বড় বড় করে কেটে নিয়েছি। উপর থেকে একটু লবণ হলুদ ছিটিয়ে দেবো, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব আর 1/2 চা চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দিব। তবে আপনারা শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। মশলা ও পনিরটা ভালো মতো ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার পর পনিরটা এভাবে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এবার কর্নফ্লাওয়ারের একটি ব্যাটার রেডি করে নিব। সেজন্য একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে নিয়েছি 10 টাকার 1 প্যাকেট গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও আমি বাটিতে নিয়ে নিব। অল্প পরিমাণে জল দিয়ে কর্নফ্লাওয়ার ও গুঁড়া দুধটা লিকুইড বানিয়ে নিব। 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব আর লিকুইড ব্যাটারের সঙ্গে জিরা গুঁড়াটাও মিশিয়ে নিব। ব্যাটারটা বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। আমার হাতের কাছে ব্রেড গাম নাই, সেজন্য এখানে 2টি টোস্ট নিয়েছি আর টোস্ট 2টি গুঁড়া করে নিব। তবে আপনাদের হাতের কাছে যদি ব্রেড গাম থাকে তাহলে আপনারা ব্রেড গামও নিতে পারেন। ব্যাস, পনিরের পকোড়া বানানোর জন্য আমার সব উপকরণ রেডি। এবার আগে থেকে মশলা মেখে রাখা 1 পিস পনির নিব আর গুঁড়া দুধ ও কর্নফ্লাওয়ারের ব্যাটারের ভিতর দিয়ে দিব। চামচ দিয়ে পনিরটা উল্টে পাল্টে ব্যাটারটা ভালো মতো মাখিয়ে নিব। ব্যাটার মাখানো পনিরটা গুঁড়া টোস্টের ভিতরে দিয়ে দিব। ভয়েসটা দেওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভয়েসের সঙ্গে বৃষ্টির সাউন্ডটাও থেকে গেছে। তবে বৃষ্টির সময় এই পকোড়াটা খেতে বেশিই ভালো লাগে। আমি পনিরটা 2 থেকে 3 বারের মতো কর্নফ্লাওয়ারের ভিতরে দিয়েছি, আবার গুঁড়া টোস্টের ভিতরে দিয়েও পনিরটা ভালো মতো কোট করে নিয়েছি। এখানে কিন্তু বলে বোঝানোর কিছু নাই, দেখেই বুঝে নিতে হবে। যাই হোক, একইভাবে আমি সবগুলো পকোড়া তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আগের তুলনায় পনিরগুলো অনেকটা বড় বড় দেখাচ্ছে। এবার পনিরের পকোড়াগুলো তেলে ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা বেশি গরম করা যাবে না, জাস্ট হালকা একটু গরম হলেই পনিরের পকোড়াগুলো তেলের ভিতর দিয়ে দিব। পকোড়াগুলো ভাজার সময় চুলার জালটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। পনির পকোড়ার এক সাইড ভাজা হলে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে, অপর সাইডও ভালো মতো ভেজে নিতে হবে। পকোড়াগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে পকোড়ার উপরের দিকটা ক্রিস্পি হবে আর ভিতরটা একেবারে সফট হবে। খেতে দারুণ মজা হবে। পকোড়াগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট। এখন তেল থেকে পকোড়াগুলো অন্য একটি পাত্রে তুলে নিব। পকোড়াগুলো ভাজতে 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল পনির পকোড়া। এখন টমেটো সসের সঙ্গে গরম গরম পনির পরিবেশন করতে হবে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।